বা RAG, রিসোর্স অ্যালোকেশন গ্রাফ। খাতা কি দেখা যাচ্ছে? জি স্যার। এখন দেখতে পাচ্ছি না স্যার। দেখতে পাচ্ছ না? জি স্যার স্যার, এখন দেখা দেখতেছি। যাচ্ছে স্যার। হ্যাঁ, আজকে মনে হয় একটু নেটে প্রবলেম করতেছে নাকি? জি স্যার, মনে হয়। আচ্ছা, আমরা গত ক্লাসে যে দেখছিলাম ব্যাংকার্স অ্যালগরিদম বা সেফটি অ্যালগরিদম, অর্থাৎ সিস্টেমের স্টেট বা প্রসেসের স্টেট গুলা। প্রসেসের স্টেট তো আমরা এর আগে একটা চ্যাপ্টারে প্রসেসের স্টেট আমরা দেখছি, বিভিন্ন স্টেটে প্রসেস থাকতে পারে। তো প্রসেসের স্টেটটা চেক করা যে রিকোয়েস্ট এবং অ্যালোকেশন, প্রসেসের রিকোয়েস্ট অনুযায়ী যদি অ্যালোকেশন দেয়া হয় তাহলে সিস্টেম কি সেফ স্টেটে থাকে না আনসেফ স্টেটে যায়। তো এটা চেক করা, কারণ আনসেফ স্টেটে যখন থাকবে তো তখন ডেডলক ঘটার সম্ভাবনা তৈরি হবে। এই জন্য আগেই চেক করে নেয়া এই অ্যালগোরিদমের। আমরা দেখছি যে ডেডলক অ্যাভয়েডেন্স অ্যালগোরিদম, এটাতেই আমরা দেখছি ব্যাংকার্স অ্যালগোরিদম, অর্থাৎ যাচাই করা যে সিস্টেম সেফ স্টেটে থাকে না আনসেফ স্টেটে যায়। তো এই স্টেট চেক করার আরেকটা মেথড হচ্ছে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ। ওইখানে আমরা টেবিলের সাহায্যে দেখছি, টেবিলের সাহায্যে ব্যাংকার্স অ্যালগরিদমে দেখছি টেবিলের সাহায্যে যে প্রসেসের স্টেট কি কি কোন স্টেটে থাকে, কেমন অবস্থাটা হয়, ডেডলক ঘটে নাকি ঘটে না, এটা আমরা দেখার জন্য সেফ না আনসেফ এটা চেক করছি। আর এটার আরেকটা পদ্ধতি হচ্ছে গ্রাফের সাহায্যে, গ্রাফের সাহায্যে এটাকে দেখানো যে গ্রাফের সাহায্যে সিস্টেম কি সেফ থাকে, ডেডলক ঘটে কি ঘটে না। তো এটাকেই বলা হয় রিসোর্স অ্যালোকেশন গ্রাফ বা RAG। তো RAG-টা এটা তুলনামূলক ব্যাংকার্স অ্যালগরিদমের চাইতে এটা বেশি ফ্রুটফুল। তবে এটা বেশি প্রযোজ্য হচ্ছে যদি প্রসেসের সংখ্যা এবং রিসোর্সের সংখ্যা কম থাকে, সেই ক্ষেত্রে প্রসেস এবং রিসোর্সের সংখ্যা বেশি হলে সেই ক্ষেত্রে ব্যাংকার্স অ্যালগরিদমটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আরেকটা হচ্ছে আমরা এখন এরপরে দেখবো এটা যে সিঙ্গেল ইনস্ট্যান্স এবং মাল্টিপল ইনস্ট্যান্স, এই দুইটার ক্ষেত্রে সিঙ্গেল ইনস্ট্যান্সের ক্ষেত্রে আমরা আরএজি সাধারণত ইউজ করা হয়, আর মাল্টিপল ইনস্ট্যান্সের ক্ষেত্রে হচ্ছে ব্যাংকার্স অ্যালগরিদম। তো RAG যেটা রিসোর্স অ্যালোকেশন গ্রাফ, আমরা প্রথমে এটার আলোচনায় আসি। প্রত্যেকটা গ্রাফের মধ্যে দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে ভার্টিসেস, একটা হচ্ছে এজ। দুইটা থিং, একটা হচ্ছে ভার্টিস। তো RAG তে বা রিসোর্স অ্যালোকেশন গ্রাফে ভার্টিস এটা হচ্ছে টু টাইপস, একটা হচ্ছে প্রসেস ভার্টিস, আর একটা হচ্ছে রিসোর্স ভার্টিস। তো প্রসেস ভার্টিস যেটা, অর্থাৎ এই সিস্টেমে যতগুলা প্রসেস আছে এই প্রসেস গুলাকে প্রসেস ভার্টিস দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আর প্রসেস ভার্টিসটাকে ডিফাইন করা হয় সার্কেল দিয়ে। ধরো P1, এটা হচ্ছে প্রসেস। আর রিসোর্স ভার্টিস যেটা, আমাদের সিস্টেমে যত যত রিসোর্স গুলা আছে এই রিসোর্স গুলাকে রিপ্রেজেন্ট করা হয় রিসোর্স ভার্টিস দিয়ে, এটাকে ডিফাইন করা হয় রেক্ট্যাঙ্গুলার। এটা দিয়ে রিসোর্স বোঝানো হয়, রিসোর্স ভার্টিসেস। এটা আবার রিসোর্স ভার্টিসেস আবার দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গেল ইনস্ট্যান্স। স্যার উপরের হেডলাইনটা স্যার কি লেখা হয়েছে স্যার? কোনটা?
স্যার নেটওয়ার্ক এটা মনে হয় স্যার আপনার এখানে একটু ডাউন স্যার, যার জন্য খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না স্যার। উপরে উঠাবো আরো এরকম? না স্যার, ঠিকই আছে, বাট আমরা লেখাটা বুঝতেছি না স্যার। রিসোর্স এইটা অ্যালোকেশন। গ্রাফ, আচ্ছা স্যার। রিসোর্স অ্যালোকেশন গ্রাফ, RAG, গ্রাফ গ্রাফ। আমরা তো আগেরটা দেখলাম যেটা ব্যাংকার্স অ্যালগরিদম ছিল, টেবিলের সাহায্যে আমরা প্রসেসের বা সিস্টেমের স্টেট দেখছি, কোন অবস্থায় কোন স্টেটে থাকে। রিকোয়েস্ট অনুযায়ী যদি অ্যালোকেশন দেয়া হয় তাহলে সিস্টেম সেভ স্টেট থাকে না আনসেভ স্টেটে যায়। আর এটা হচ্ছে গ্রাফের সাহায্যে দেখানো, গ্রাফের সাহায্যে রিপ্রেজেন্ট করা। তো গ্রাফের সাহায্যে রিপ্রেজেন্ট করার জন্য বললাম যে গ্রাফের মধ্যে দুইটা, প্রত্যেকটা যে কোনো গ্রাফেই দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে ভার্টিসেস, একটা হচ্ছে এজ। ভার্টিসেস এটা আবার এইখানে রিসোর্স অ্যালোকেশন গ্রাফে ভার্টিস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রসেস ভার্টিস, একটা হচ্ছে রিসোর্স ভার্টিস। প্রসেস গুলাকে সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর রিসোর্সকে এরকম রেক্ট্যাঙ্গুলার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। রিসোর্স ভার্টিস এটা আবার দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গেল ইনস্ট্যান্স আর একটা হচ্ছে মাল্টিপল ইনস্ট্যান্স। এই দুই ধরনের রিসোর্স আছে। তো সিঙ্গেল ইনস্ট্যান্স যেটা, আর ইনস্ট্যান্স কি সিঙ্গেল না মাল্টিপল এটা বোঝানোর জন্য রেক্ট্যাঙ্গুলারের ভিতরে ডট দিয়ে বোঝানো হয়। যদি সিঙ্গেল ইনস্ট্যান্সের ক্ষেত্রে এটাকে বোঝানো হয় রেক্ট্যাঙ্গুলার এর মধ্যে একটা ডট থাকলে এটা হচ্ছে সিঙ্গেল ইনস্ট্যান্স। আর যদি মাল্টিপল ইনস্ট্যান্স হয় তাহলে এটাকে মাল্টিপল ডট দিয়ে বোঝানো হয়। যদি দুইটা হয় তাহলে দুইটা ডট, তার মানে এই রিসোর্সের দুইটা আছে, দুইটা টাইপ আছে বা দুইটা ইনস্ট্যান্স আছে, সংখ্যা হচ্ছে দুইটা। যদি তিনটা হয় তাহলে 3 ডট দিয়ে, এরপর যদি আরো হয় তো সেক্ষেত্রে ডট ডট দিয়ে বোঝানো হয়। এই যে সিঙ্গেল ইনস্ট্যান্স আর হচ্ছে মাল্টিপল ইনস্ট্যান্স। যেমন ধরো একটা সিস্টেমে প্রিন্টার সংযুক্ত করা আছে একটা, তো প্রিন্টার হচ্ছে একটা রিসোর্স টাইপ। ধরলাম এটাকে R1 দিয়ে যদি বুঝাই তাহলে R1 এটা হচ্ছে সিঙ্গেল ইনস্ট্যান্স, আর এটার একটাই আছে যেহেতু এটা হচ্ছে সিঙ্গেল ইনস্ট্যান্স। আর যদি একটা সিস্টেমে দুইটা প্রিন্টার সংযুক্ত করা থাকে তাহলে এটা হচ্ছে মাল্টিপল ইনস্ট্যান্স বা ডাবল ইনস্ট্যান্সও বলা যায়, যে প্রিন্টারের দুইটা ইনস্ট্যান্স আছে। এই হচ্ছে ভার্টিস, দুই ধরনের প্রসেস আর হচ্ছে রিসোর্স। আর আরেকটা বিষয় হচ্ছে এজ। এজ বা এজেস এইটা দুই ধরনের। অ্যারো সাইন গ্রাফের মধ্যে, একটা তো বললাম যে প্রসেস এবং রিসোর্সকে, এটা হচ্ছে ভার্টিস। আর আরেকটা হচ্ছে এজ, যেটা হচ্ছে অ্যারো সাইন দিয়ে বোঝানো হয়, অ্যারো। এই অ্যারো সাইন এটা আবার দুই ধরনের, একটা হচ্ছে অ্যাসাইন এজ আর একটা হচ্ছে রিকোয়েস্ট এজ। অ্যাসাইন আর একটা হচ্ছে রিকোয়েস্ট। ঠিক আছে। তো অ্যাসাইন যেটা, যে যদি অ্যাসাইন হচ্ছে যদি কোনো প্রসেসকে কোনো রিসোর্স অ্যালোকেশন দেয়া হয়, অলরেডি অ্যালোকেশন দেয়া হয়েছে, বা ওই রিসোর্সটা ওই প্রসেস হোল্ড করে আছে, তাহলে এটাকে বলা হয় অ্যাসাইন এজ। এই ক্ষেত্রে অ্যারো সাইনটা রিসোর্স থেকে প্রসেসের দিকে থাকে। যেমন এই P1 যদি প্রসেস হয়, P1 আর R1 ধরলাম আমাদের রিসোর্স, তো R1 কে P1 এর জন্য অ্যালোকেশন দেয়া হয়েছে, অর্থাৎ R1 থেকে P1 এর দিকে। দেখা যাচ্ছে? স্যার নেটওয়ার্ক মনে হয় স্যার খুবই দুর্বল। নেটওয়ার্ক খুবই ডাউন স্যার। স্যার এই ভিডিওটা স্যার যে লেখাগুলো দেখাচ্ছে এগুলো স্যার খুবই ফেটে যাচ্ছে, বোঝা যাচ্ছে না স্যার। আচ্ছা,
তাহলে কি করতে পারি বলো? আজকে মনে হচ্ছে তাই যে নেটওয়ার্কের প্রবলেম। সলিউশন কি? জাভেদ শুনতে পাচ্ছ? জি স্যার। প্রবলেম কি মানে ওই ভিডিওতে? অডিওতে প্রবলেম নাই না? না স্যার, অডিওতে কোনো প্রবলেম নাই স্যার, স্পষ্টই শোনা যাচ্ছে, যে বাস ভিডিওটা দেখা যাচ্ছে না স্যার ক্লিয়ারলি। আচ্ছা, তাহলে কি স্ক্রিন শেয়ার করব? স্যার স্ক্রিন শেয়ার করলেও তো মনে হয় সেম সমস্যাই হবে। সেম সেম প্রবলেমই হবে। স্যার করে দেখা যাইতে পারে। আর একেবারেই বোঝা যাচ্ছে না? এখন যে আছে দেখা যাচ্ছে এখন? জি স্যার দেখা ঝাপসা যাচ্ছে, দেখা বাট দিচ্ছে স্যার। ঝাপসা ঝাপসা একেবারে। একেবারেই ঝাপসা। আচ্ছা, জি স্যার। উপরে জি উঠাইলে স্যার। কি তাতে কি চেঞ্জ হয়? দেখো ও তো। স্যার, উপরে উঠালে তো রেজুলেশন আরো বেড়ে যাবে স্যার। হ্যাঁ, আরো কেটে যাবে। আচ্ছা, দেখা গেলে হয়তো। আচ্ছা, এমনি বুঝলে তো। তো দুই ধরনের এজ আছে, একটা হচ্ছে অ্যাসাইন এজ, যখন রিসোর্স থেকে যদি অ্যারো সাইনটা প্রসেসের দিকে থাকে, তাহলে এটা দিয়ে বোঝানো হয় অ্যাসাইন। অ্যাসাইন এজ যেটা, অর্থাৎ ওই রিসোর্সটাকে ওই প্রসেসের জন্য অ্যালোকেশন দেয়া হয়ে গেছে অলরেডি, প্রসেস ওই রিসোর্সকে হোল্ড করে আছে। আর আরেকটা হচ্ছে রিকোয়েস্ট এজ, যখন কোনো প্রসেস কোনো রিসোর্সকে পাওয়ার জন্য রিকোয়েস্ট করতেছে, অর্থাৎ এই ক্ষেত্রে অ্যারো সাইনটা প্রসেস থেকে রিসোর্সের দিকে থাকে, এটা হচ্ছে রিকোয়েস্ট এজ। বোঝা যাচ্ছে? জি স্যার। যদি রিসোর্স থেকে প্রসেসের দিকে অ্যারো সাইনটা, যেটা এখানে আমি লিখছি দেখো, রিসোর্স থেকে আর1 থেকে পি1 এর দিকে অ্যারো সাইনটা পি1 এর দিকে আছে, তার মানে এটা বোঝাচ্ছে যে এই আর1 রিসোর্সকে পি1 এর জন্য অ্যালোকেশন অলরেডি দেয়া হয়ে গেছে, এটা হচ্ছে অ্যাসাইন এজ। আর যদি এটা বিপরীতমুখী হয়, অর্থাৎ অ্যারো সাইনটা পি1 থেকে আর1 এর দিকে যায়, তখন বোঝা যাবে পি1 আর1 কে পাওয়ার জন্য রিকোয়েস্ট করছে, অর্থাৎ এটা রিকোয়েস্ট এজ বুঝায়। তো আমরা এই ভার্টিস এবং এজ দিয়ে আমরা গ্রাফ তৈরি করে গ্রাফের সাহায্যে আমাদের প্রসেসের স্টেট আমরা ডিফাইন করতে পারি। আর সেই স্টেট থেকে আমরা জানতে পারবো সিস্টেম ডেডলক আছে কি নাই। তো রিসোর্স অ্যালোকেশন গ্রাফ থেকে আমরা ডেডলককে ডিটেক্ট করতে পারি। ডেডলককে ডিটেক্ট করা যায়, অর্থাৎ সিস্টেমে ডেডলক আছে কি নাই এটা ডিটেক্ট করা যায়। তারপর ডিটেক্ট করা গেলে এরপর সেখান থেকে আমরা কিভাবে ডেডলককে থেকে রিকভারি করতে পারি। তো রিসোর্স অ্যালোকেশন গ্রাফটা হচ্ছে ডেডলক ডিটেক্ট করার জন্য। তো এখানেও আবার রিসোর্স অ্যালোকেশন গ্রাফটাও এটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে সিঙ্গেল ইনস্ট্যান্সের ক্ষেত্রে, আর একটা হচ্ছে মাল্টিপল ইনস্ট্যান্সের ক্ষেত্রে। তো সিঙ্গেল ইনস্ট্যান্সের ক্ষেত্রে আমরা রিসোর্স অ্যালোকেশন অ্যালগোরিদম ব্যবহার করে আমরা এখান থেকে দেখব যে সিস্টেমে ডেডলক আছে কি নাই। আমরা ব্যাংকার্স অ্যালগোরিদমের সাহায্যে আমরা দেখছি সিস্টেম সেফ স্টেটে থাকে না আনসেফ স্টেটে যায়। আর এখানে রিসোর্স অ্যালোকেশন গ্রাফে রিসোর্স অ্যালোকেশন অ্যালগোরিদমের সাহায্যে এখানে দেখা যাবে যে সিস্টেমে ডেডলক আছে কি নাই। তো যদি সিঙ্গেল ইনস্ট্যান্সের ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে আরএসজি বা রিসোর্স অ্যালোকেশন গ্রাফের সাহায্যে ডিফাইন করা হয়। আর যদি মাল্টিপল ইনস্ট্যান্সের ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে ব্যাংকার্স অ্যালগোরিদমটা ইউজ করা হয়। তো একটা এক্সাম্পল, দুটো এক্সাম্পল দেখলে এটা একটু ক্লিয়ার হবে। আমরা এক্সাম্পল আগেও আমরা দেখছি।
আচ্ছা, এখন দেখা যাচ্ছে? জাবের, দেখতে পাচ্ছ? স্যার খাতাটা একটু জি নিচে স্যার, দেখা যাচ্ছে স্যার। একটু নিচে নামালে ভালো হয় স্যার। একটু নিচে বলতে কি এইদিকে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে দুইটা প্রসেস আছে, P1 এবং P2, এবং দুইটা রিসোর্স আছে R1 এবং R2। P1 কে আমি আগে বললাম, P1 হচ্ছে P1 রিসোর্স কে সার্কেলের সাহায্যে ডিফাইন করা হয়, রিপ্রেজেন্ট করা হয়, আর রিসোর্স কে রেক্ট্যাঙ্গুলারের সাহায্যে রিপ্রেজেন্ট করা হয়। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। তো এই যে এইখানে যে অ্যারো অ্যারো সাইন গুলো আছে, অ্যারো, এটা দিয়ে, এটা হচ্ছে এজ, আর সার্কেল এবং রেক্ট্যাঙ্গুলার এটা হচ্ছে ভার্টিস। তো এই অ্যারো, এটা তো আবার দুই ধরনের, একটা হচ্ছে অ্যাসাইন এজ আর একটা হচ্ছে রিকোয়েস্ট এজ। তো এই ক্ষেত্রে দেখো R1 থেকে P1 এর দিকে অ্যারো সাইন আছে, এর মানে হচ্ছে R1 রিসোর্সটাকে P1 এর জন্য অ্যালোকেশন দেয়া হয়েছে, অর্থাৎ P1 R1 কে হোল্ড করে আছে। আবার P1 থেকে একটা অ্যারো R2 এর দিকে গেছে, অর্থাৎ P1 R2 কে রিকোয়েস্ট করছে, R2 কে পাওয়ার জন্য রিকোয়েস্ট করছে। তাহলে এটা হচ্ছে রিকোয়েস্ট এজ। আর R1 থেকে P1 এর দিকে যে অ্যারোটা আছে এটা হচ্ছে অ্যাসাইন এজ। একইভাবে R2 থেকে P2 এর দিকে আছে, অর্থাৎ R2 P2 এর কাছে P2 কে অ্যাসাইন করা আছে, এবং P2 আবার R1 কে পাওয়ার জন্য রিকোয়েস্ট করছে। এখন এই গ্রাফ থেকে, এটা থেকে আমরা যদি দেখি, আমাদের ডেডলক ঘটার জন্য ডেডলকের নেসেসারি কন্ডিশন ছিল চারটা, মনে আছে নিশ্চয়ই। তার মধ্যে একটা ছিল সার্কুলার ওয়েট। যদি সাইকেল তৈরি হয়, প্রসেসের রিকোয়েস্ট গুলা যদি সাইকেল আকারে হয়, সার্কেল থাকে, তখন ডেডলক ঘটে। তো আমরা এই রিসোর্স অ্যালোকেশন গ্রাফে এটাই দেখা হবে যে কোনো সাইকেল আছে কিনা। যদি সাইকেল তৈরি হয়, সাইকেল থাকে, তার মানে সিস্টেমে ডেডলক আছে। আর যদি সাইকেল না থাকে, তাহলে বোঝা যাবে সিস্টেমে ডেডলক নাই। তো এখান থেকে আমরা এটাকে আরেকটু ক্লিয়ার ভাবে ডিফাইন করার জন্য টেবিল, এই গ্রাফ থেকে আমরা একটা টেবিল তৈরি করতে পারি। টেবিল বা এখানে একটা অ্যালগরিদম আছে, অ্যালগরিদমটা তোমরা ইয়াতে দেখে নিবা, অথবা আমি পরে ইয়াতে শেয়ার করে দিব, অথবা বই বা ইয়াতে নেটে দিলে তোমরা অ্যালগরিদমটা পাবা। অ্যালগরিদমের যেটা আমাদের প্র্যাকটিক্যাল যেটা আমরা ওইটা দেখতেছি এখানে। আমরা যদি একটু টেবিল আকারে এটাকে সাজাই, প্রথমে আমরা প্রসেস নিলাম, প্রসেস, আচ্ছা নিচের দিকে লিখি, আমাদের প্রসেস, দেখো প্রসেস হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে P1 আর একটা হচ্ছে P2, এবং এখান থেকে আমরা দেখব অ্যালোকেশন, এবং রিকোয়েস্ট। অ্যালোকেশন, আমাদের রিসোর্স আছে দুইটা, একটা হচ্ছে R1 আর একটা হচ্ছে R2। রিকোয়েস্টের ক্ষেত্রেও R1 এবং R2। এখন আমরা গ্রাফ থেকে যদি দেখি, দেখো P1 অ্যালোকেশন দেয়া হয়েছে, অর্থাৎ অ্যাসাইন এজ, অ্যালোকেশন দেয়া আছে। P1 কে অ্যালোকেশন দেয়া হয়েছে এরকম রিসোর্স কোনটা আছে, কোনটা আছে যেটা যেটা P1 কে অ্যালোকেশন দেয়া হয়েছে, বুঝতেছো? গ্রাফ থেকে স্যার যাবে। কোশ্চেনটা বুঝি নাই স্যার। আচ্ছা, গ্রাফ থেকে আমরা এখন দেখবো যে অ্যালোকেশনের ক্ষেত্রে আমরা দেখবো যে যে রিসোর্স গুলো আছে, এই রিসোর্স গুলার মধ্যে
থেকে কোনটা কোনটা কোন ওই প্রসেসের জন্য অ্যালোকেশন দেয়া আছে। যেমন আমরা যদি P1 এর জন্য প্রথমে কনসিডার করি, তাহলে R1 এবং R2 এর মধ্যে কোনটা কোনটা P1 কে অ্যালোকেশন দেয়া হয়েছে অলরেডি, সেটা আমরা লিখবো। যদি অ্যালোকেশন দেয়া হয় সেটাকে 1 দিয়ে আমরা ডিফাইন করব, আর যদি অ্যালোকেশন না দেয়া হয় তাহলে সেটাকে 0 দিয়ে ডিফাইন করব। তাহলে দেখো P1 কে অ্যালোকেশন দেয়া হয়েছে, R1 কি P1 কে অ্যালোকেশন দেয়া হয়েছে? স্যার গ্রাফ থেকে দেখো, গ্রাফ থেকে 10 স্যার। R1 P1 কে অ্যালোকেশন দেয়া হয়েছে, তাহলে R1 এর জায়গায় এটা হবে 1। আর R2 কে কি P1 কে অ্যালোকেশন দেয়া হয়েছে? গ্রাফ থেকে দেখো যে এটাকে অ্যালোকেশন দেয়া হয় নাই। P1 R2 এর জন্য রিকোয়েস্ট করছে কিন্তু এখনো অ্যালোকেশন পাইনি, তো R2 এর এখানে হবে 0। এটা বোঝা গেছে কিনা? আর কে আছো? জি স্যার। জাকারিয়া, জি স্যার, জাকারিয়া, বুঝা গেছে। জাকারিয়া আছো? জাকারিয়া 14। নাই। স্যার স্যার ও জাকারিয়া মেসেজ মেসেজ করছে দিতে স্যার। আছে। মেসেজ করছে স্যার ও। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে একইভাবে আমরা P2 প্রসেসের জন্য আমরা দেখব P2 প্রসেসের জন্য কোন কোন যে রিসোর্স গুলো আমাদের সিস্টেমে আছে, এই রিসোর্স গুলোর মধ্যে কোনটা কোনটাকে অ্যালোকেশন দেওয়া হয়েছে, কোনটা অ্যালোকেশন দেওয়া হয়নি। P2 কে যেটা অ্যালোকেশন দেওয়া হয়েছে এটাকে 1 দিয়ে আমরা ডিফাইন করব, যেটা অ্যালোকেশন দেওয়া হয়নি এটা 0। তাহলে দেখো R1 এবং R2 প্রসেসের মধ্যে কোনটাকে P2 এর জন্য অ্যালোকেশন দেওয়া হয়েছে। বুঝা যাচ্ছে? স্যার R2 কে রিকোয়েস্ট করা হয়েছে আর R1 কে অ্যালোকেট করা হয়েছে স্যার। এটা কি ঠিক আছে? আর কেউ? 01 স্যার। আর কেউ বলো, ইয়ার জাবেদের কথা কি ঠিক আছে? জি স্যার। কিভাবে ঠিক থাকলো? স্যার এলোকেশন না রিকোয়েস্ট জিজ্ঞেস করছেন স্যার। হ্যাঁ, অ্যালোকেশন জিজ্ঞাসা করছি, অ্যালোকেশন। P2 এর জন্য হ্যাঁ, P2 এর জন্য অ্যালোকেশন 01 হবে স্যার। P2 এর জন্য অ্যালোকেশন হলো R2 আর রিকোয়েস্ট করছে R1 এর জন্য। হ্যাঁ, P2 জি স্যার। P2 কে অ্যালোকেশন দেওয়া হয়েছে R2। জাবেদ এটাকে উল্টা বলছে আর কি। P2 এর জন্য অ্যালোকেশন দেওয়া হয়েছে R2, তাহলে R2 হবে 1। আর P2 R1 এর জন্য রিকোয়েস্ট করছে কিন্তু অ্যালোকেশন দেওয়া হয়নি, সুতরাং Zero। R1 হবে 0। ঠিক আছে? জি স্যার। এটা হচ্ছে অ্যালোকেশনের জন্য। এখন আমরা সেম ইয়াটা দেখব রিকোয়েস্টের ক্ষেত্রে। এটা গেল অ্যালোকেশন, এখন হচ্ছে রিকোয়েস্ট। রিকোয়েস্টে দেখো স্যার P1, 0110 হবে স্যার। হ্যাঁ P1 R1 কে কি রিকোয়েস্ট করছে কি করেনি, তার মানে R1 হচ্ছে 0, R2 কে রিকোয়েস্ট করছে, R1 হচ্ছে 1, 0 1। আর P2 এর ক্ষেত্রে এটা হবে 1 0। ঠিক আছে? P2 R1 কে রিকোয়েস্ট করছে, R2 কে রিকোয়েস্ট করেনি। স্যার কখনো কি স্যার সিচুয়েশন এমন হওয়া পসিবল যে একই সাথে রিকোয়েস্ট এবং অ্যালোকেশন দুইটাই করবে, লাইক দুই দিকে তীর চিহ্ন স্যার? একটা প্রসেস একটা রিসোর্সের জন্য হবে না এরকম। একটা প্রসেস একটা রিসোর্সকে তো রিকোয়েস্ট করলো, করার পরে তো আমরা কিন্তু এটা দেখতেছি সিঙ্গেল ইনস্ট্যান্সের ক্ষেত্রে, যে রিসোর্স গুলো আছে রিসোর্স গুলোর কিন্তু সিঙ্গেল ইনস্ট্যান্স, মানে একটাই আছে। বুঝা গেছে? জি স্যার। একবার রিকোয়েস্ট করলো, রিকোয়েস্ট করার পর যদি অ্যাসাইন করা হয় তাহলে তো আর রিকোয়েস্ট আর থাকলো না। কোনো একটা রিসোর্সকে পাওয়ার জন্য ধরলাম P1 R1 কে R2 কে রিকোয়েস্ট করছে, যখন R2 কে অ্যাসাইন করে দেয়া হবে তখন তো এটার ইয়াটা চেঞ্জ হয়ে যাবে, তখন অ্যারোটা চলে যাবে P1 এর দিকে। তার মানে R1 P1 কে অলরেডি অ্যাসাইন করে দেয়া হয়েছে এবং সে ওটাকে হোল্ড করে আছে, তখন তো আর ওই রিসোর্সকে আর পাওয়ার জন্য রিকোয়েস্ট কেন করবে?
একটা রিসোর্সকে একটা প্রসেস হয় রিকোয়েস্ট করবে, রিকোয়েস্ট করার পর যদি তাকে অ্যালোকেশন দেওয়া হয় তাহলে তো সেটাকে পেয়ে গেল। এটা হচ্ছে এখন অ্যালোকেশন এবং রিকোয়েস্ট এটা আমরা পেলাম এই গ্রাফ অনুযায়ী। এখন এখান থেকে আমরা অ্যাভেইলেবল কি আছে, আমাদের যে রিসোর্স আছে রিসোর্সের অ্যাভেইলেবিলিটিটা আমরা একটু চেক করে নিই। দেখো অ্যাভেইলেবল R1 এবং R2, R1 এবং R2 এর মধ্যে এখন অ্যাভেইলেবল কি আছে, কোন রিসোর্সটা আমাদের এখন অ্যাভেইলেবল আছে, অর্থাৎ ফ্রি আছে, ফ্রিটাই হচ্ছে অ্যাভেইলেবল। R2 স্যার। হ্যাঁ, অ্যালোকেশন অনুযায়ী দেখো, অ্যালোকেশন অনুযায়ী R1 এবং R2 এর মধ্যে কোনটা ফ্রি আছে কিনা। R1 কে কি কাউকে অ্যালোকেশন দেওয়া হয়েছে? বুঝতেছো না মনে হচ্ছে। জি স্যার। R1 কে অ্যালোকেশন দেওয়া হয়েছে, R1 কে P1 এর জন্য অ্যালোকেশন দেওয়া হয়েছে, দেখো 1 আছে R1, জি স্যার। P1 কে অ্যালোকেশন দেওয়া হয়েছে, আবার R2 কে P2 কে অ্যালোকেশন দেওয়া হয়েছে। তো R1 R2 কোনোটার মধ্যে কোনোটাই ফ্রি নাই, অ্যাভেইলেবল নাই, তার মানে R1 ও 0 R2 ও 0, অ্যাভেইলেবিলিটি হচ্ছে 0 0। এখন আমাদের যে রিকোয়েস্ট আছে দেখো, রিকোয়েস্ট হচ্ছে P1 এর রিকোয়েস্ট হচ্ছে 01, P2 এর রিকোয়েস্ট হচ্ছে 10। আমাদের অ্যাভেইলেবল রিসোর্স আছে 0 0। এই ক্ষেত্রে আমরা কোন প্রসেসের রিকোয়েস্টকে আমরা রিকোয়েস্ট অনুযায়ী আমরা অ্যালোকেশন দিতে পারবো। P1 এর রিকোয়েস্ট অনুযায়ী অ্যালোকেশন দেওয়া যাবে? বুঝতেছো? যাবে না স্যার। কেউ রেসপন্স করে না, কি ব্যাপার সৈকত? স্যার রিকোয়েস্টের এটা যদি আরেকবার বলতেন। স্যার রিকোয়েস্টেডটা আরেকবার বলুন স্যার। রিকোয়েস্ট হচ্ছে যে কোনো একটা প্রসেস কোনো একটা রিসোর্সকে পাওয়ার জন্য তার এক্সিকিউশনের জন্য ওই রিসোর্সটা প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত ওই রিসোর্সকে না পাবে ততক্ষণ পর্যন্ত তার এক্সিকিউশন কমপ্লিট হবে না। মনে করো P1 প্রসেস, তার এক্সিকিউশনের জন্য R1 ও প্রয়োজন, R2 ও প্রয়োজন। তো সে R1 কে রিকোয়েস্ট করছিল, করার পরে R1 কে তাকে ফ্রি ছিল তখন অ্যালোকেশন দেয়া হয়েছে। এখন R2 এর জন্য রিকোয়েস্ট করছে, তো R2 আবার অলরেডি অ্যাসাইন করা আছে P2 কে, ঠিক আছে? তো এটা হচ্ছে রিকোয়েস্ট, যে সে R1 কে হোল্ড করে আছে আর R2 এর জন্য রিকোয়েস্ট করছে। তাহলে তার এখন রিকোয়েস্ট তার কমপ্লিট হইতে R1 এর তো আর প্রয়োজন নাই, কারণ R1 কে সে পেয়ে গেছে, এবং R2 কে তার প্রয়োজন। R2 কে যে পর্যন্ত না পাবে ততক্ষণ পর্যন্ত P1 এক্সিকিউট হইতে পারবে না, এক্সিট হইতে পারবে না। তাহলে R1 এর যে P1 এর যে রিকোয়েস্ট অর্থাৎ 01 হচ্ছে P1 এর রিকোয়েস্ট। তো আমাদের অ্যাভেইলেবল হচ্ছে 0 0, অর্থাৎ R1 এর 0টা ইনস্ট্যান্স, R2 এরও 0টা ইনস্ট্যান্স। অর্থাৎ 0 মানে কি, মানে একটাও না, নাই, অ্যাভেইলেবল কোনোটাই নাই, ফ্রি নাই কোনোটাই। কিন্তু তার রিকোয়েস্ট হচ্ছে P1 এর রিকোয়েস্ট হচ্ছে R2 তে একটা তার লাগবে। এই ক্ষেত্রে কি তাকে অ্যালোকেশন দেয়া যাচ্ছে? অ্যাভেইলেবল তো নাই, অ্যাভেইলেবল হচ্ছে 0, তার রিকোয়েস্ট লাগবে হচ্ছে 1, অ্যাভেইলেবল 0। এই ক্ষেত্রে তো তাকে অ্যালোকেশন দেয়া যাবে না, আর অ্যালোকেশন দেয়া না গেলে এটা এক্সিকিউটও হবে না, জিরো। সে কমপ্লিটও হবে না, এক্সিট হবে না এখান থেকে। কি এখন বোঝা গেছে? জি স্যার। তাহলে জি আমাদের স্যার, বুঝে গেছে। অ্যাভেইলেবিলিটি অনুযায়ী আমরা P1 কে অ্যালোকেশন দেয়া যাচ্ছে না, তাহলে এটাকে আমরা ক্রস দিয়ে দিলাম। তো অ্যাভেইলেবিলিটি অনুযায়ী কি P2 কে অ্যালোকেশন দেয়া যাবে? না স্যার। P2 কেও অ্যালোকেশন স্যার। দেয়া যাবে না, কারণ না P2 স্যার, এর যাবে রিকোয়েস্ট না। হচ্ছে 1 0, অর্থাৎ R1 এর একটা লাগবে, R1 কে লাগবে, কিন্তু আমাদের অ্যাভেইলেবল 0 0, তার মানে P2 কেও অ্যালোকেশন দেয়া যাবে না। অর্থাৎ
সিস্টেমে ডেডলক আছে। ঠিক আছে? স্যার প্রসেস যদি আরো বেশি থাকে স্যার, প্রসেস তখন আরো আমরা বেশি ডেডলকটা থাকলে কিভাবে বের করব? প্রসেস আরো বেশি থাকলে আমরা ওই এইভাবেই আমরা দেখব। প্রসেস আগে প্রসেস লিখবো, তারপরে অ্যালোকেশন, রিকোয়েস্ট, এরপর অ্যাভেলেবল। আমরা স্যার আরেকটা ইয়া দেখি। একটাও যদি অ্যাভেলেবল না থাকে তখনই আমরা বলবো ডেডলক। না, এটা এটা আস্তে আসতেছি। আরেকটা দেখো, দেখলে তখন আর একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, স্যার মিটিং টাইম আর 2 মিনিট আছে স্যার, তাহলে আমরা এই সেশন বাতিল করে আবার নতুন করে শুরু করি। হ্যাঁ সেটা করা যায়। ঠিক আছে।